হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল থেকে আজকে যা যা করি দুপুর পর্যন্ত সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা আমি এখন বিছনাটা তুলে নিলাম, বাসি বিছনাটা। তারপরে আমি ভাইয়ের বিছনাটা আমি আগে থাকতেই তুলে নিয়েছিলাম, কারণ আমি অনেক সকালে উঠেছিলাম, তখন বোন ওঠেনি, তাই ক্যামেরাটা ধরতে পারিনি। তোমাদের দাদাভাই কাজে গেল, তখন আমি জলটা গরম করে দিলাম, তারপরে খেতে দিলাম। তারপর ভাইয়ের বিছানাটা তুলে নিয়েছিলাম, তারপরেই বোনকে ডাকলাম, তো বোন উঠলো। তারপরেই বোনকে বললাম যে ভিডিওটা শুরু করার জন্য। তো তারপর মায়ের খাটের বিছানাটা আমি তুলে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো তুলে দিলাম। তো এরপর বোনের যে জিনিসপত্রগুলো ওগুলো গুছিয়ে রাখছি। জামা প্যান্টগুলো অনেক অগোছানো ছিল, সেগুলো ভাঁজ করে নিলাম। তারপরে এই জামাটা ও সেই ভিডিও করার সময় পড়েছিল, তারপরে তোলাই হয়নি, তো আজকে তুলে দিলাম। তো এই আলমারিটা নতুন কিনেছে, তো এই আলমারিটা নতুন কিনেছিল, বেশি দিন হয়নি, 1-1.5 মাস হয়েছে। তো দেখো আমি টিভিটা চালিয়ে রেখে দিয়েছি, কিন্তু আসলে টিভিই দেখছি না, তবু টিভি চালিয়ে রেখে দিয়েছি, তাও ভলিউম কমিয়ে করে, কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম এই কারণে। তারপরে জানলাগুলো খুলে দিয়েছিলাম, তো ওই আয়নাগুলো মুছে দিচ্ছি। তো তোমাদেরকে জানিয়ে দিই শুভ সকাল, কারণ সেটা প্রথমে বলা হয়নি, তাই এখন বলে দিচ্ছি। তোমরাও নিশ্চয়ই সকালে উঠে বাসি কাজ সারো, তা আমিও সারছি, তো দেখতেই পাচ্ছ। তো আমি সারাদিন কী করি শুধু দেখতে থাকো। তারপরে আরও অনেক বাসি কাজগুলো সারবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তো আমি জানলাটা খুলে দেবো এখন। তো আমার এই কাজের সব কাজ শেষ হয়ে গেছে, তো আমি ঘরটা এবারে ঝাড় দিয়ে নিচ্ছি। মানে ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটা মানে যেখানে ভাই শোয় সেই ডাইনিং রুমটা ঝাড় দিচ্ছি। তো আমি ছাদে চলে এসেছি, এসে জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি। দেখেছো আমাদের এই দিকটা কি সুন্দর দেখতে। দেখো এই দিকটা খুব সুন্দর, ওদিকে একটা কলেজও আছে, এই দিকটা খুব সুন্দর, ওইদিকে খালপাড় আছে। তোমাদেরকে একদিন আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে মানে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো, নিয়ে যাবো মানে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমি প্রথমবার ভয়েস রেকর্ড দিচ্ছি, আমার অনেক সমস্যা হচ্ছে, মানে শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু কেউ কিছু মনে করো না, কারণ প্রথমবার ভয়েস রেকর্ড দিচ্ছি ওই কারণে। তো তোমরা দেখতে থাকো। তো আমি আর বোন এখন ব্রাশ করে নিচ্ছি, তো আমি বোনকে দেখাচ্ছি। তো আমি উল্টো ক্যামেরাটা ধরেছিলাম, ধরে ওকে আমি বুঝতেই পারিনি উল্টো ক্যামেরা ধরেছি। তো তারপর আমার মুখ টুক ধুয়ে চলে এলাম, আসার পর একটু ক্রিম মেখে নিলাম, কারণ শীতকালে ক্রিম না মাখলে মুখগুলো কীরকম খসখস করে, ওই কারণেই ক্রিমটা মেখে নিচ্ছি। তো এই ক্রিমটা আমি মাখি, তোমরা কে কী ক্রিম মাখো বলো, কমেন্ট করো। তাই এখন ক্রিমটা মেখে নিয়ে তারপরে চা করেছিলাম, তারপরে দুজন মিলে চা খেলাম, তারপরে ডিম টোস্ট করলাম সকালে টিফিন করার জন্যে। তারপর আমি একটু বিদ্যাপুর যাব, তাই জন্য রেডি হচ্ছিলাম,
কারণ তোমার দাদাভাইয়ের খুব কাশি হচ্ছে, তোমাদের দাদাভাইয়ের, ওই জন্যে কাশির ওষুধ আনতে যাব। সে আবার সিরাপ খাবে না, ট্যাবলেট খাবে, ওই জন্য আনতে যাব। তারপরে আমি সানস্ক্রিনটা মেখে নিলাম। আমি এই ক্রিমটা মাখি, তা মাখার পরে দেখো আমি একটু রেডি হয়ে নিচ্ছি, সেজে গুজে নিচ্ছি। একটু কাজল পরবো, কাজল ছাড়া যেন কোনো কাজ সাজই অসম্পূর্ণ থেকে যায়। কাজলটা পরলেই যেন সব কিছু সম্পূর্ণ হয়ে যায়। কাজলটা যেন যেখানেই যাই আমি সেখানেই পরি, আমার কাজলটা খুব ভালো লাগে। তো আমি বিদ্যাপুর থেকে চলে এসেছি, মানে সেগুলো আর দেখানো হয়নি। তা বিদ্যাপুর থেকে চলে এসেছি, এসে আমি রান্নার জোগাড় করছি। সবজি বারগুলো করা দেখানো হয়নি, কারণ খুব দেরি হয়ে গেছিলো। বিদ্যাপুর গেছিলাম, এলাম, তারপরে তাই জন্যে 11:30 বেজে গেছিলো। তাড়াহুড়ো করে রান্নাটা বসে চলে, এখন শীতকালের বেলা, খুব তাড়াতাড়ি সময় কেটে যায় ওই কারণে। তো তারপর আমি তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম, তরকারিটা হয়ে এসেছিলো। তারপর আমি জল খাইনি বলে বোন একটা বোতল নিয়ে এসে বললো যে জলটা খেয়ে নিতে, কারণ সকাল থেকে আমি জল খাইনি। তো তরকারিটা হয়ে গেছিলো, তারপর চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে বাসনগুলো মেজে নিলাম, বোতলগুলো ভরে নিলাম। তারপরে সবই হয়ে গেছিলো। তারপরে এই হাঁড়িতে ন্যাতা দিয়ে দিলাম, কারণ তোমরা কে হাঁড়িতে ন্যাতা দাও? মানে উনুনে রান্না করলে হাঁড়িতে না ন্যাতা দিলে তখন কালিটা তুলতে খুব কষ্ট হয়। তারপরে আমি একটু অন্যরকমভাবে হাঁড়িতে ন্যাতাটা দিই। আমি একটু মাটি দিয়ে একটু সাবান গুঁড়ো দিই, তারপরে যখন মাজার সময় মাজি তখন খুব সুন্দরভাবে উঠে যায়। তখন আমি বিছানাটা গুছিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তারপরে মা ফোন করে বললো যে চাদরটা তুলে নিতে, ওই জন্যে আমি চাদরটা তুলে নিলাম আবার। তারপরে ঠাকুরটাও দিয়ে নিলাম। তারপরে এই যে রান্না করেছিলাম এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ তোমার দাদাভাই চলে এসেছিলো, তাই সব খুলে খুলে দেখাতে পারিনি। তাই তোমার দাদাভাই আসার পরে তাকে খেতে দেওয়ার জন্য ভাত টাত বাড়ছিলাম। তো সেও এক্ষুনি খেয়ে দিয়ে চলে যাবে। তারপরে তাই জন্য তার সামনে ভিডিও করা যেত না, রেগে যেত, কারণ কাজ দিয়ে সব এসছে, সেই সময় ভিডিও করলে রেগে যেত। ওই জন্যে ও লুকিয়ে লুকিয়ে বোন একটু ভিডিও করেছে, তাই জন্য আমরা খাওয়াটা দেখাতে পারিনি। তারপরে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে জামা প্যান্ট তুলে নিয়ে এসে ভাঁজ করে নিয়েছিলাম। তো এই যে ভাঁজ করে নিলাম, আর তারপরে ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ আর এটা আমাদের বিকেলের সময়, মানে বিকেলবেলা চান ঘুমিয়ে টুমিয়ে থেকে উঠে এই ভিডিওটা করেছি। তো এত অবধি ব্লগটা ছিল। এভরিওয়ান, টাটা।